আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমার বেশ কিছু কোয়েল পাখি ছিল। বেশ কিছু বলতে ৯৮ পিসের মতো আমি এক বড় ভাই থেকে আনছিলাম। আমাদের এলাকার পাশের তার এলাকা। তো ওখান থেকে আনার পরে পাখিগুলা মারা গেছে। প্রায় মারা গেছে। ৯৮ পিসের থেকে অনেকগুলা মারা গেছে। বাকি ছিল ১১ পিসের মতো বেঁচে ছিল আরকি। হয়তোবা রোগে ধরছিল। তাই মারা গেছে। তো ওই ১১ পিস থেকে ৪টা পাখি রাখছি আমি। আর বাকিগুলো খেয়ে ফেলছি। তো ৪টা পাখি থেকে একটা পাখি হচ্ছে গিয়ে সাদা, সাদা যে পাখিটা দেখতে পাচ্ছিলেন ওইটা হচ্ছে পুরুষ পাখি। আর ৩টা হচ্ছে মহিলা। মহিলা পাখির ভিতরে একটা ডিম দিত। ৩ দিন দিছিল। ৩ দিন ৩টা ডিম দেওয়ার পরে আরও বন্ধ হয়ে গেছে। ও এখন ডিম দেয় না। তো যেহেতু ওদের বয়স হয়েছে ৩০ দিন ৬০ দিন প্লাস ওদের বয়স হয়ে গেছে। তো ওদের আর জায়গা হচ্ছে না এই খাঁচাটার মধ্যে। মানে উপরে যে ওদের ফিটটা ভেজে যাইতেছে আর ওদের ফিটটা ভেজে যাচ্ছে আর ওরা খাবার খেতে পারতেছে না। তো এই যে খাঁচাটা তো আপনারা দেখলেনই খুব নিচু খাঁচা আর কি। আরো নিচে আমি খড় দিছি। আমার কাছে তখন তুষ ছিল না, ভুসি ছিল না আর কি। কাঠের যে ভুসিগুলো দেওয়া হয় ওগুলো ছিল না। তো আজকে ইনশাল্লাহ এই যে প্লাস্টিক কেটে নিছি। এগুলা এই যে এই ক্রেটটা দেখতে পাচ্তেছেন। ফলের ক্রেট বা মাছের ক্রেট যেটাই বলেন। ঝুড়ি বা ক্রেট এই ক্রেটের ভিতরে তলে দিয়ে এই প্লাস্টিকটা দিয়ে পরে এটার মধ্যে কাঠের ভুসি দিয়ে দিব। তো মূলত এরকম ভাবে যদি কোয়েল পাখি পালন করেন তাহলে হয়তো বা ডিম কম পাবেন। যেহেতু আমার ৪-৫টা কোয়েল পাখি তাই আমি ওইরকম আর মানে ওইরকম আর কেয়ার করি নাই। এই যে দেখতে পাচ্ছেন তো ওদেরকে সবকিছু দেওয়া শেষ। ওই যে ওই পাশে পানির পাত্র দিছি, এই পাশে দিয়ে খাওয়ার পাত্র দিব। সুন্দরই হয়েছে। ওরা মোটামুটি গোসল করতেছে। তো এই যে এটা হচ্ছে আমার বড় যে ছোট যে কোয়েল পাখি বাচ্চাগুলো পরে আনছিলাম ২৫০ পিসের মতো ওইখান থেকে প্রায় ১৪০ পিসের মতো আছে এখনো। তো এই যে এখানে রাখছি, এখানে উঠে ফেলছি কারণ এদিকে যদি বন্যা হয় তাহলে হয়তো বা এখানে পানি উঠতে পারে নিচে, নিচ থেকে উপরে উঠে ফেলছি। তো আমি এই যে এখানে কোয়েল পাখিগুলো দেখছি, আমার কবুতরগুলো আমার পিছু পিছু চলে আসছে। ওরা মনে করছিল ওদেরকে খাবার দিতে আসছি। তো এই যে কোয়েল পাখিগুলো দেখায় আপনাদেরকে, এই যে কোয়েল পাখিগুলা, এগুলোর বয়স আজকে ৪০ দিন। তো মোটামুটি গ্রোথ ঠিকই আছে। কয়েকদিনের ভিতরে ডিম দিবে। তো আমার কবুতরগুলো আমার পিছু পিছু হাঁটতেছে। তো ওদেরকে একটু দান দিয়ে দিলাম। আমি মূলত দানই খাওয়াই। দান খাওয়াই তারপরে গিয়ে গম গম খাওয়াই। তো কবুতর এই ৪টায় আছে। তো সবাই দোয়া করবেন আমার পশু পাখির জন্য। সালামু আলাইকুম।